হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আশা করি তোমরা এমন ভিডিও কখনোই দেখোনি। এটা একদম গ্রামের পদ্ধতিতে পিঠা তৈরি কী করে করি আর মা কী করে পিঠা তৈরি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সত্যি বলছি এইভাবে পিঠা তৈরি করলে তো অসাধারণ হয়। আর এটা কিন্তু একটা ইউনিক একটা জিনিস, যেহেতু এটা গ্রামের দিকে হয় আর এটা অনেক দিন আগেকার। তো এটা এখন প্রায় দেখাই যায় না এই ঢেঁকি। আর এখানে দেখো মা ঢেঁকিতে চাল কুটার জন্য চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিল প্রায় 5-10 মিনিট। তারপর জলটাকে ফেলে চালটাকে রেখে দিয়েছে, জল ফেলে চালটাকে ঝরা দিয়ে দিয়েছে। তারপর দেখো এখানে আমরা ঢেঁকিতে চাল কুটতে চলে এসেছি। এতে কী করে চাল কুটে আমি আশা করি এটা শহরের কেউ দেখেনি, এটা গ্রামে যারা থাকে তারা কিছু কিছু মানুষ জানে, কারণ এটা অনেক দিন আগেই উঠে গেছে। আমাদের বাড়িতে এখনও ঢেঁকিটা আছে, কাকুদের বাড়ি। তো এখানে আমি আর মা বসে গেছিলাম চাল কুটতে, আর মা ঢেঁকি পাড়াচ্ছিল আর আমি এখানে চাল চেলে যে গুঁড়োটা তো বের করতে হয় সেটা করার জন্য বসেছিলাম। আর দেখো এখানে চাল কুটা কিন্তু অতটাও সহজ না, অনেকটা রিক্সের ব্যাপার, কারণ যদি একবার হাতে পার লেগে যায় তাহলে কিন্তু তোমার আঙুল ফেটে রক্ত বেরিয়ে যাবে। তো অনেকটা সাবধানে করতে হয়। আর দেখো এখানে আমি চালের গুঁড়ো পড়ে গেছে, এবার ওটাকে তুলে আবার নতুন করে চাল দেব। আর এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগে এইভাবে চাল কুটতে। আর এখন তো ঢেঁকি উঠে গিয়ে মিক্সি বেরিয়ে গেছে, তো মিক্সিতে সবাই চাল কুটে। মা আবার বলে না মিক্সির থেকে এইভাবে ভালো হবে, তো চল এইভাবে ঢেঁকিতেই চাল কুটি। তো ভাবলাম আজকে চালটা কুটেও নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ যারা জানো না তারা জেনে নাও আর যারা দেখোনি তারাও দেখে নাও। আর দেখো সবশেষে এখানে চাল চেলে দেখো এই যে গুঁড়ো বেরোচ্ছে, এই গুঁড়ো দিয়ে কিন্তু পিঠা তৈরি হবে, একদম মিহি গুঁড়ো তৈরি হয়। আর দেখো এখানে সম্পূর্ণ চাল চেলে নিচ্ছে আর মা ওখানে ঢেঁকি দিয়ে যেই চালগুলো দিয়েছে ওগুলোর থেকে গুঁড়ো বের করছে। আমার যে বন্ধুরা শহরে থাকে তারা কিন্তু এগুলো কখনোই দেখেনি বা এগুলো সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। এটা একমাত্র যারা গ্রামে থাকে তারাই জানে। আর দেখো এখানে চাল চেলে আমার কত সুন্দর গুঁড়ো বেরিয়েছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম মিহি পিঠা তৈরি করার জন্য একদম মিহি চালের গুঁড়ো বেরিয়েছে। এইভাবে আমি সম্পূর্ণ চাল কুটে নিচ্ছি আর চাল কুটে সম্পূর্ণ গুঁড়ো বের করে নেবো। আর দেখো কী করে ঢেঁকি পাড়াতে হয় তোমরা একটু দেখে নাও। এখানে মা ঢেঁকি পাড়াচ্ছে আর আমি তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে কী করে ঢেঁকি পাড়াতে হয়, তোমরা একটু দেখে নাও। আর দেখো সবশেষে এখানে আমি আবারও চালগুলোকে চেলে নেব, এখানে গুঁড়ো পড়ে গেছে আর তোমরা দেখে বুঝতে পারছো যে চালের গুঁড়ো পড়ে গেছে। যখন চালের গুঁড়ো পড়ে যায় কিনা চাল ঢেঁকিতে পা দিলে আর চালগুলো ছিটকে ছিটকে দূরে চলে যায়, তখন বুঝতে হয় যে চালের গুঁড়ো হয়ে গেছে। এবার সম্পূর্ণ উঠে আবার নতুন চাল দিয়ে এই চালগুলোকে চেলে সম্পূর্ণ চাল চেলে আমি আবার এখানে সব চালের গুঁড়ো বের করে নেবো। আর দেখো বুনু এখানে ভিডিও করছিল আর আমাকে হাসাচ্ছিল যে তোকে দেখ কেমন লাগছে, পেতনি পেতনি লাগছে। আমি বললাম লাগুক, এই গরমে সবাই পেতনি হয়ে গেছে। যারা গ্রামে থাকে না বন্ধুরা তাদের জীবনটা কিন্তু অতটাও সহজ না, কারণ অনেক কষ্ট করতে হয়। যারা গ্রামে থাকে তারাই একমাত্র জানে যে জীবনটা কত কষ্টের। আর যারা শহরে থাকে তারাও যে কষ্ট করে না সেটা বলা ভুল, কিন্তু গ্রামের মতো অতটা কষ্ট করতে তারা জানে না আর পারবেও না। আর দেখো সব শেষে আমার কতগুলো চালের গুঁড়ো হয়েছে, আর দেখো হাত পায়ের অবস্থাটা শুধু দেখো। আর এখানে মা দেখো পিঠা তৈরি করতে বসে গেছে আর এখানে উষ্ণ গরম জল দিয়েছে, একদম মানে হালকা গরম জল, গরমের দিন যেহেতু, যে মানে হাতটা যেন কোনো রকম একটু গরম লাগে সেরকম জল দিয়ে আর লবণ দিয়ে এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, কারণ আমরা বাড়িতে অনেকজন ছিলাম তাই মায়ের অনেকটা পিঠে তৈরি করতে হবে। যেহেতু মামা এসছে, দাদু, আমরা সবাই মিলে পিঠে খাবো, তো একটু বেশি করে করতে হবে। আর বাবা যেই বাসি পিঠেটা থেকে যায় যে সকালে, ওই পিঠেটা বাবা আমার খুব ভালোবাসে, সেজন্য মা বললে একটু বেশি করেই তৈরি করে নিই। আর তোমাদের যতটা লাগবে ততটা পরিমাণে তৈরি করবে। আর দেখো তোমরা যদি এই রেসিপিটি চাও অবশ্যই আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, আর তোমরা অবশ্যই কমেন্ট করো যদি তোমরা এই সম্পূর্ণ রেসিপিটা চাও পিঠে তৈরি করার। তারপর এখানে মা পিঠে তৈরি করার জন্য একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছিলো, তার মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছিলো। একসঙ্গে সম্পূর্ণ জল দেওয়া যাবে না, তাহলে পাতলা বা ঘন যাই হোক বোঝা যাবে না, কিন্তু ভালো করে মেখে নিয়ে তারপরে জল দিতে হবে। আর দেখো সব শেষে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কতটা ঘন বা পাতলা রাখতে হবে। এবার দেখো মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বুঝতে পারছো যে কতটা ঘন লাগবে, এখানে কিন্তু আরেকটু জল লাগবে, মা আর একটু জল দিয়ে দেবে। আর দেখো এবার বুঝতে পারছো যে কতটা ঘন বা পাতলা। এবার দেখো এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর এটাকে দেখো মাটির সাজ বলে, তোমরা চেনো কিনা জানি না, যারা চেনো তারা অবশ্যই কমেন্ট করো আর যারা চেনো না তারাও কমেন্ট করো। আর যদি কেউ না চেনে থাকো তাহলে চলে আসো আমাদের বাড়িতে, আমরা পিঠে তৈরি করে খাওয়াবো আর দেখো তোমাদেরকে চিনিয়ে দেবো। আর দেখো এখানে সম্পূর্ণ সাজের যে বাটিগুলো হয় বাটির মধ্যে দেখো ব্যাটারটা দিয়ে মা এটা ঢাকনা থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আর চার সাইডে অল্প একটু জল দিয়ে দিলেই দেখবে কি সুন্দর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কত সুন্দর কতগুলো পিঠে হয়ে যাবে। দেখো দেখে বুঝতে পারছো যে কত সুন্দর পিঠে হয়েছে। আর এই পিঠেগুলো যেমন
দেখতে তেমন নরম তুলতুল করে, খেতে অসাধারণ হয়। যদি তুমি চিকেন কষা দিয়ে খাও তাহলে তো অপূর্ব খেতে। কারণ যেহেতু আজকে আমাদের বাড়িতে চিকেন কষা হয়নি, মামা বললো না আজকে সুজি দিয়েই খাবো, তো মা বললো ঠিক আছে। আর দেখো মা এখানে পিঠে উঠিয়ে নিচ্ছিল, তারপর মা আমাকে বলছিল তুই দুই একটা তৈরি কর, দেখ তুইও পারবি। আমি বলছিলাম মা আমার ভয় লাগছে। মা বলে ভয়কে জয় করে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে মানুষ কি না পারে। তো মা আমাকে বোঝানোর পর বললাম মাকে যে তুমি আরেকবার দিয়ে যাও, আমি তুলবো। তারপর দেখো মা আরেকবার দিয়ে দিল, আরেকবার দিয়ে মা চলে যাবে। তারপর আমি বসছিলাম পিঠে তৈরি করার জন্য। মা বলছে তুই পারবি। তারপর দেখো আমি ওইখানে তৈরি করে নিচ্ছি। তোমরা অবশ্যই আমার পিঠেগুলো দেখেও জানাবে যে মায়েরটা ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে। আমি জানি যে আমারটা ভালো হয়নি, যেহেতু আজকে আমি প্রথম করলাম মায়ের থেকে শিখে। আর দেখো যতই যাই হোক না কেন আজকে একটা নতুন কিছু শিখেছি, আমার তো মুখে হাসিই থামছিল না। পাশ থেকে সবাই বলছিল তুই পারবি তুই পারবি, যেমন বলছিল তাকে যুদ্ধ জয় করে আসবো, কি যুদ্ধ জয় করতে যাচ্ছি। তারপর সব শেষে আমার তো খুব 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 ভালো লাগছিলো, কারণ কত সুন্দর পিঠে তৈরি করেছি দেখো। আর সব থেকে এই কথাটা বেশি ইম্পর্টেন্ট যে আজকে আমি মায়ের থেকে কিছু শিখলাম নিজে নিজেই। এরপর অবশ্যই একা একা চেষ্টা করব যে পারি কি না। আর দেখো এখানে মায়ের কাছ থেকে কিছু শেখা মানে অনেকটা ভালো লাগা। তারপর দেখো আমি সম্পূর্ণ পিঠে তো উঠিয়ে নিচ্ছি। আমি তো প্রথমে উঠাতে পারছিলাম না, মা বললে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওঠা, দেখবি উঠে যাবে সব। তারপর আমি সব পিঠেগুলোকে নামিয়ে নিয়ে তারপর এখানে আমি সুজি দিয়ে খাচ্ছিলাম। আর দেখো ঘেমে আমার অবস্থাটা শুধু দেখো। এর জন্যই বলি গ্রামের কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। গ্রামের জীবন আর শহরের জীবন দিন আর রাত। গ্রামে যারা থাকে কিনা বন্ধুরা তারা জানে জীবনে কষ্ট কাকে বলে। আমি বলছি না যে শহরের কেউ কষ্ট করতে জানে না, কিন্তু শহরে যারা কষ্ট করে তাদের থেকে গ্রামের জীবনটা অনেকটা কঠিন, অনেকটা কষ্টের। তো সব শেষে এটাই বলার যে আজকে আমি একটা নতুন জিনিস শিখেছি, তো অনেকটা ভালো লাগছে। আর দেখো আমি এখানে সুজি দিয়ে পিঠা গপ গপ করে খাচ্ছিলাম। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার। বন্ধুরা তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও ভালো ভালো কিছু করার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।